বুঝে গেলে গুনাহ আমার আপনার স্বভাব, গুনাহ করা আমার আপনার স্বভাব, কিন্তু মাফ করা আল্লাহর স্বভাব। কাজে এগুলো হয়ে গেলে বান্দা পেরেশান হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, হে বান্দা, যদি তুমি নিজের উপর জুলুম করে থাকো, নিরাশ হয়ো না, কেননা মির রাহমাতিল্লাহ, ও বান্দা, তুমি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরীমের মধ্যে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, চাই সে পুরুষ হোক, নারী হোক, যুবক হোক, যুবতী হোক, ও বান্দা, তোমার গুনাহের জন্য আমি আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করো। মুসলমান ভাইরা আমার, কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাযহারির মধ্যে লিখেন, তাওবা নাসুহা চারটি জিনিসের মাধ্যমে অর্জন, 33 মাধ্যমে আদায় হয়। কয়টি জিনিসের মাধ্যমে আদায় হয়? এক নম্বর হলো ইস্তিগফার। সর্বদা জবানের মধ্যে ইস্তিগফার চালু রাখা। অবসর সময় পেয়েছি, আস্তাগফিরুল্লাহ। মসজিদে আসছি, ইমাম সাহেব আসতে দেরি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আমি আমার জবান দ্বারা চালু রাখলাম। সফর করতেছি, গাড়ির মধ্যে আছি, আমি আমার জবান দ্বারা আস্তাগফিরুল্লাহ চালু রাখলাম। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ও বান্দা, তুমি যদি তোমার জবানের মধ্যে ইস্তিগফার চালু রাখো, তাহলে জানো আমি তোমাকে কি দিব, কি দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম। ও বান্দা, তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো। যদি ইস্তিগফার করো, ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ তোমার জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দিব। তাহলে আমি আপনি বুঝতে পারলাম, জবানে যদি ইস্তিগফার চালু রাখি, তাহলে এক নাম্বার ফায়দা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। দুই নাম্বার, যদি আমি আপনার জবানে ইস্তিগফার চালু রাখি, আল্লাহ বলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। ও বান্দা, তুমি যদি তোমার জবানের মধ্যে ইস্তিগফার চালু রাখো, আমি আল্লাহ আকাশ থেকে তোমার জন্য বৃষ্টির ব্যবস্থা করিয়া দিব। তিন নাম্বার, যদি কোনো ব্যক্তি জবানের মধ্যে ইস্তিগফার চালু রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। ও বান্দা, আজকে তুমি সম্পদের জন্য কত কিছু করো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রমী করে যাও। ও বান্দা, তুমি যদি তোমার জবানের মধ্যে ইস্তিগফার চালু রাখো, আমি আল্লাহ তোমার সম্পদের মধ্যে বারাকাতের ফায়সালা করে দিব। চার নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইনদিকুম বিআমওয়ালিন ওয়া বানিন। ও বান্দা, তুমি যদি তোমার জবানের মধ্যে ইস্তিগফারটা চালু রাখতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে নেক সন্তান দান করব। পাঁচ নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইনদিকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত। ও বান্দা, আমি তোমাকে এমন একটা জান্নাত দান করব, এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নাই, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি সর্বদা জবানের মধ্যে ইস্তিগফার চালু রাখবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুশ্চিন্তা যদি থাকে, তাহলে দুশ্চিন্তা দূরীভূত করে দিবে। আমার আপনার দুশ্চিন্তা আছে কি নাই, কথা বলুন, আছে কি নাই? যদি দুশ্চিন্তা থাকে, তাহলে কি করতে হবে? দুই নাম্বার, তিনি বলেন, যদি ঋণ থাকে, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন, যদি জবানটা ইস্তিগফার চালু রাখে। তিন নাম্বার, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বলেন, ওয়া মান ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে
লা ইয়াহতাসিব, ও বান্দা, যে তুমি কল্পনাও করতে পারতা না যে তোমার থেকে ওই জায়গা থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম ইস্তিগফারের ফজিলত। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অন্য আয়াতের মধ্যে, وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضلا وأن استغفروا ربكم, তোমরা তোমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, সুম্মা তুবু ইলাইহি, তারপর গুনার জন্য তওবা করো, ইস্তিগফার করো। আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে জানায় দেয়, যদি ইস্তিগফার জবানে চালু রাখো, ইস্তিগফার করো, ক্ষমা চাও, তাওবা করো, তাহলে আমি আল্লাহ ইউমাতিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, বলে নির্দিষ্ট সময় আসা পূর্ব পর্যন্ত, অর্থাৎ আমার আপনার মৌত আসা পূর্ব পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম জীবনের ব্যবস্থা করে দিবেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি, তিনি সেই সত্তা, হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা লা তাফআলুন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, আমি সেই সত্তা যিনি আমার বান্দার তওবা কবুল করি, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, জিন্দেগির গুনাহগুলো মোচন করে দেই, ওয়া ইয়ালামু মা লা তাফআলুন, তোমরা যা করো আমি আল্লাহ তা জানি। দুনিয়ার পৃথিবীর কেউ না জানলে আমরা যা কিছু করি কে জানে? রাতের বেলায় যে গুনাহ করি সেই গুনাহ কে দেখেন? দিনের আলোতে যে গুনাহ করি সেই গুনাহ কে দেখেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ালামু মা লা তাফআলুন, পৃথিবীর কোনো মানুষ নাও জানতে পারে তোমরা যা কিছু করো, তোমাদের উপরে প্রকাশ্যে অপ্রকাশ্যে যা কিছু করো না কেন, আমি আল্লাহ তোমরা যা কিছু করো তা সম্পর্কে আমি আল্লাহ অবগত। এজন্যই মুসলমান ভাইরা আমার, আল্লাহর প্রেরণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেয়, আত-তাওবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যদি কোনো গুনাহগার ব্যক্তি তাওবা করে, তাওবা করার পর সে নবজাতক শিশুর মত হয়ে যায়, যেন তার জিন্দেগির মধ্যে আর কোনো গুনাহ নাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর প্রেরণ হাদিসের মধ্যে জানান, প্রত্যেক বনি আদমই গুনাহগার, বলে গুনাহগারদের মধ্যে সেই সর্বশ্রেষ্ঠ। বলে কে সর্বশ্রেষ্ঠ? বলে যে গুনাহ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করে। তাহলে আমি আপনি আমার আপনার জিন্দেগির গুনার জন্য তাওবা করব। মুসলমান ভাইরা আমার, তাফসীরে মাযহারির মধ্যে তাওবা নাসুআত 4টি জিনিসের মাধ্যমে আদায় হয়। 1 নাম্বার বলতেছিলাম জবানের মধ্যে ইস্তিগফার, 2 নাম্বার গুনার প্রত্যঙ্গগুলোকে গুনাহ থেকে হেফাজত করা, চোখকে হেফাজত করা, পাকে হেফাজত করা, চোখের গুনাহ থেকে হেফাজত করা, হাতের গুনাহ থেকে হেফাজত করা, পাকে পায়ের গুনাহ থেকে হেফাজত করা, জবানকে হেফাজত করা। এই সমস্ত গুনাহের অঙ্গ প্রত্যঙ্গ যদি আমরা হেফাজত করতে পারি, তাহলে এর মাধ্যমে আমাদের তাওবা নাসুহা আদায় হবে। 3 নাম্বার, আমি আপনি যেই গুনাহ করেছি জীবনভর, এই গুনার জন্য বলতে হবে, আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বহুত গুনাহ করে ফেলেছি, আওদায়ার মালিক আপনি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কৃত গুনার জন্য অনুতপ্ত হতে হবে। 4 নাম্বার হলো অসৎ বন্ধু ছেড়ে দিতে হবে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিনা, ও ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিনা, সৎ লোকদের বন্ধু হয়ে যাও। কোন লোকদের বন্ধু হতে হবে? সৎ লোকদের বন্ধু হতে হবে, অসৎ লোকদের বন্ধু হওয়া যাবে না।
ও দুনিয়ার মুসলমান, যেই নবীর ছিল না কোনো গুনাহ, যেই নবী ছিল নিষ্পাপ, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের ব্যাপারে আল্লাহ কুরআন কারীমের মধ্যে জানায় দেয়, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। যেই নবীর ছিল না কোনো গুনাহ, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ ইন্নী লাআস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররাতান। আল্লাহর নবী বলে, আল্লাহি, আল্লাহর কসম, আমি প্রত্যেকদিন ৭০ বার, অনেক বর্ণনায় অনেক হাদিসের মধ্যে পাওয়া যায় ১০০ বারের চেয়েও বেশি তাওবা ইস্তেগফার করতাম। তাহলে আমার আপনার গুনাহের জন্য কত বেশি তাওবা ইস্তেগফার করার প্রয়োজন। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম কোনো অন্যায় করতেন না। যদি কোনো অন্যায় হয়ে যেত তাহলে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতেন? আল্লাহর নবীর এক সাহাবী নাম তার হলো সালাবা। সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে চলে যায়। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর প্রেম মদিনায় রেখে যায়। মদিনায় রেখে যাওয়া মাত্রই এক মেয়ের উপর তার নজর পড়ে যায়। পর্দা উঠায় মেয়েকে ধরে ফেলে। এবার মেয়ে ডাক দেয়া, নবীর সাহাবী, তুমি না আল্লাহর পয়গম্বরের সাহাবী, তুমি না সচ্চা বাচ্চা মুসলমান, তুমি তো বড় জালেম হয়ে গেছো, তুমি তো বড় অন্যায় করে ফেলেছো। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর করতে করতে কাঁদতে কাঁদতে মদিনা ছেড়ে এক গুহা, এক পাহাড়ে চলে যায়। ওই মেয়েটি ছিল হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। ৩ দিন হয়ে যাওয়ার পর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় এসে আসার পর জিজ্ঞাসা করে, আমার স্ত্রী, আমার বন্ধু সালাবা কই? স্ত্রী জবাব দেয়, আপনার বন্ধু, আপনার ভাই আমানত রক্ষা করতে পারে না। আপনার বন্ধু গুনাহের নজর দিয়া হাতগুলো আমার দিকে সম্প্রসারিত করে এবার হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধু সালাবাকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে কোথায় পাই না, এবার দেখে এক পাহাড়ের চূড়ায় এক গর্তের মধ্যে বসে আর কন্দন করে, ও মালিক, আমি বড় গুনাহগার, আপনি ক্ষমা করে দেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সালাবা, মদিনায় চলো, মদিনায় চলো। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বন্ধু সালাবা, মদিনায় চলো, মদিনায় চলো। সালাবা জবাব দেয়, ও বন্ধু, আমি বড় গুনাহগার, আমি এই চেহারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে দেখাবো? এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আবারই, ও বন্ধু, মদিনায় চলো, মদিনায় চলো। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, যেহেতু আমাকে মদিনায় নিয়ে যাইবা, আচ্ছা আমাকে যেইভাবে শিকল পরাইয়া রশি দ্বারা বেঁধে টেনে টেনে নিয়ে যায়, যেন মানুষ বুঝে সে অপরাধী। এজন্যই আমাকে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইয়া রশি বেঁধে টানতে টানতে মদিনায় নিয়ে যাও, যেন মদিনার মানুষগুলো দেখা জানতে পারে আমি বড় অপরাধী। সালাবা ডাকতে বলে, বন্ধু সাদ, আমাকে আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে যাও না, আমাকে আবু বকরের কাছে নিয়ে যাও। আবু বকর আমার গুনার জন্য ক্ষমা প্রার্থনার জন্য তুমি ফাইসালা করতে পারে কিনা। আবু বকরের বাসায় নিয়ে যাও। আবু বকর এই ঘটনা জানার পর বলে, ক্ষমা করা না করা আল্লাহর বিষয়, তবে এই গুনাহগারকে আমার ঘর থেকে বের করে দাও। ওমরের বলে যায়, ওমর এই ঘটনা জানার পর বলে, ক্ষমা করা না করা আল্লাহর বিষয়, তবে আমার ঘর থেকে বের হয়ে যাও। আলীর কাছে যাই, আলী বলে, ক্ষমা করা না করা আল্লাহর বিষয়, তবে এই গুনাহগারকে আমার ঘর থেকে বের করিয়া দাও। এবার সালাবা বন্ধু,
আমি গুনাহ নিয়ে মরতে চাই না, গুনাহগার নিয়ে মরতে চাই না, আমাকে রাসূলের কাছে নিয়ে যাও। এবার রাসূলের কাছে নিয়ে যাওয়া হলো। রাসূল এই ঘটনা জানার পর রাসূল বলল, এই গুনাহগারকে আমার ঘর থেকে বের করিয়া দাও। এবার সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্দন করতে 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 পাহাড়ের চূড়ায় চলে যায়। 3 দিন হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী প্রেরণ করলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সাহাবাকে ফিরিয়ে দিয়েছেন কেন? আমি রব্বুল আলামিন আমার গুনাহগার বান্দা যদি গুনাহ করার পর আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। আপনি সাহাবাকে নিয়ে আসুন। এবার আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে যাই, যাওয়ার পর বলে কি আসো সাহাবাকে নিয়ে আসতে পারবা? এদিক থেকে ওমর দাঁড়িয়ে যায়, এদিক থেকে আলী দাঁড়িয়ে যায়, এদিক থেকে বৃদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে যায়। এবার সাহাবাকে খুঁজতে শুরু করে কোথায় খুঁজে পাই না, কোথায় খুঁজে পাই না। এবার একজন রাখালের সাথে সাক্ষাৎ হয়ে যায়। রাখালকে জিজ্ঞাসা করো, রাখাল ভাই এমন কত আকৃতির একজন ব্যক্তিকে দেখেছো? তারা বলে, এই পাহাড়ের উপর একজন ব্যক্তি আছে যে রাত মাত্র এমন বিকট আওয়াজে চিৎকার দেয় এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, যে আওয়াজের কারণে আমার শিশুগুলো ঘুমাইতে পারে না, আমাদের পক্ষের পাগুলো রাফাইতে শুরু করে। ওমর আর বুঝতে দেরি করলো না, ইনি সালামা। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে যায় ওই পাহাড়ে যাওয়ার পর দেখি হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। আপনি মদিনার দিকে তাকাইয়া দেখুন, মদিনার মানুষগুলো কি আরামের ঘুম ঘুমাইতেছে। ওই শিশুগুলো, মদিনার শিশুগুলোর দিকে তাকাইয়া দেখুন, তারা তার মায়ের কোলে বাপের কোলে কি আরামের ঘুম ঘুমাইতেছে। আমি সাহাবা গুনার কারণে ঘুমাইতে পারি না, আমাকে মাফ করে দেন। এবার হযরত ওমর গিয়া সাহাবাকে ধরে রাতের বেলা ছিল, যার কারণে ওমরকে চিনতে পারে নাই। এবার যখন ওমরের কথা বলতেছে, তখন হযরত সাহাবা বুঝতে পারলেন ইনি ওমর। এবার হযরত বৃদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর সাহাবী মদিনায় যান, আপনার ব্যাপারে আল্লাহর পয়গম্বরের কাছে ওহী প্রেরণ হয়েছে। এবার হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় নিয়ে আসা হলো, মসজিদে নববীতে নিয়ে আসা হলো। এমন অবস্থায় আল্লাহর পয়গম্বর ফজরের নামাজ পড়াইতেছিলেন অবস্থায় হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীতে নিয়ে আসা হলো। আল্লাহর পয়গম্বর নামাজের মধ্যে সূরা তাকাসুর তেলাওয়াত করতেছিলেন। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার পাচক তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে এমন একটা বিকট আওয়াজ দিয়েছে, মসজিদে নববী থরথর করে কাঁপতে শুরু করে দিল। শুধু তাই না, আল্লাহর পয়গম্বর নামাজের মধ্যে যখন পড়লো, হাত্তা যুদ্দুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরের মধ্যে পৌঁছাও। এই আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে পড়তে দেরি হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জোরে একটা বিকট আওয়াজ দিয়ে চিৎকার দিল। চিৎকার দেওয়ার পর জমিনের মধ্যে পড়ে গেল। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজ শেষ করার পর ওমরকে ডাক দিয়ে কয়, ওমর যাও সালামের অবস্থা দেখো। ওমর একটু টেস্ট করে দেখলো। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ওমর যাও সালামার মাথায় পানি ঢালো। ওমর ডাক দিয়ে কয়, ও নবী আর পানি ঢালা লাগবে না, সালামা আর দুনিয়ার বুকে নাই। দুনিয়ার মুসলমান, আমি আপনি বুঝতে পারলাম সাহাবায়ে কেরাম অন্যায় করতেন না। যদি কোনো অন্যায় হয়ে যেত তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেমন তওবা ইস্তিগফার পাঠ করত। ও মুসলমান, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটি ঘটনা বলে আজকে বয়ান শেষ করে দিচ্ছি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়
বৃষ্টি আসে না, বৃষ্টি পড়ে না, আসমান থেকেও কোনো বৃষ্টি পড়ে না, জমিনেও কোনো বৃষ্টি নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকেরা নবী মূসার কাছে আবেদন করে, ও নবী মূসা, আপনি আপনার নবীর কাছে আবেদন করুন, তিনি যেন আমাদের জন্য বৃষ্টির ফায়সালা করে দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭০,০০০ সম্প্রদায়কে নিয়ে একটি জামাত তৈরি করলেন। জামাতে তৈরি করার পর জামাতের দোয়া করলেন, ও দয়ালু মালিক, বৃষ্টির ব্যবস্থা করে দাও। বৃষ্টি না পড়ার কারণে কোনো ফসল উৎপাদিত হচ্ছে না, ও দয়ালু মালিক, বৃষ্টির ব্যবস্থা করে দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে। ইতিমধ্যেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী প্রেরণ হলো, ও নবী মূসা, আপনার এই সম্প্রদায়ের মধ্যে এমন একজন গুনাহগার আছে, যেই গুনাহগার আজ ৪০ বছর যাবত আমি রবকে রব বলে স্বীকারোক্তি দেই না, আমার নাফরমানি করে চলতেছে, আমাকে আল্লাহ বলে একবার ডাক দেই না, আমার নিয়ামত ভোগ করে, আমার সব কিছু ভোগ করে আমাকে ডাকে না। এবার মূসা আল্লাহ বললেন, যতক্ষণ পর্যন্ত না এই ৪০ বছরের গুনাহগার এই মজলিস থেকে বের না হবে, ততক্ষণ পর্যন্ত বৃষ্টি বর্ষিত হবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিলেন মজলিসের মধ্যে, কে এমন বড় গুনাহগার, বের হও, অন্যথায় আমি আল্লাহর কাছে তোমার চেহারার গঠন আকৃতি জেনে তোমাকে কানে ধরে মজলিস থেকে বের করে দিব। এবার ওই ৪০ বছরের গুনাহগার দেখলো কেউই মজলিস থেকে উঠে না। এবার সে ভেবে নিল, আমি বড় গুনাহগার, এই মজলিসে আর মনে হয় কেউ এত বড় গুনাহগার নাই। এবার ওই গুনাহগার ৪০ বছরের গুনাহগারের একটা রুমাল ছিল, রুমাল দিয়া মাথাটা ঢাকা আল্লাহর কাছে দোয়া করলো, মানি ৪০ বছর যাবত তোমার নাফরমানি করে চলে আসছি, কোনদিন তুমি মানুষের সামনে অপদস্থ, অপমানিত, লজ্জিত করো না। আজকে এই বড় মজলিসের মধ্যে আমাকে অপদস্থ, অপমানিত, লজ্জিত করি না। ও দয়ালু মালিক, আমাকে মাফ করে দাও। ওই ৪০ বছরের গুনাহগারটা দোয়া করতে, তওবা ইস্তিগফার করতে আল্লাহর কাছে দেরি, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হতে দেরি হয় নাই। মূসা ডাকতে কয়, ও আল্লাহ, কোন গুনাহগার এই মজলিস থেকে বের হয় নাই, আপনি বৃষ্টি দিলেন কেন? এবার মূসা আল্লাহ জানায় দে, ও নবী মূসা, শোনো, যেই গুনাহগারের জন্য আমি বৃষ্টি দিয়েছিলাম না, আবার পুরাই সেই গুনাহগারের জন্যই বৃষ্টি দিয়েছি। এজন্যই মুসলমান ভাইরা রে আমার, গুনাহ হয়ে গেলে আপনারা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে তো জানায় দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, বান্দা সল পরিমাণ যদি তোমার গুনাহ হয়ে যায়, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এজন্যই গুনাহ হয়ে গেলে আমরা কি করব? তাওবা ইস্তিগফার করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবো, ক্ষমা চাইবো। যেই কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু